আজ ১৬ই ডিসেম্বর নির্বাচন কমিশনের থেকে যে ড্রাফট লিস্ট প্রকাশের কথা রয়েছে, তো সেটা আজ ১২টার পর হয়তোবা প্রকাশিত হবে। তো তার আগেই কিন্তু আমরা এই ইসিআই নেট এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এই ইসিআই নেটের অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা দেখে নিতে পারি যে আমাদের ড্রাফট লিস্টের নামটা থাকবে কি থাকবে না। সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এখানে অন করলেই সার্চ ইওর নেম ইন দ্য ভোটার লিস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন রয়েছে। অপশনের মাধ্যমে আমরা মানে ভোটারের ডিটেলসটা সার্চ করতে পারি। প্রথমত সার্চ বাই দ্য ভোটার আইডি অথবা এপিক নাম্বার, হয়তো ভোটার কার্ডের নাম্বারের মাধ্যমে আমরা ডাইরেক্ট সার্চ করতে পারি। পরবর্তী রয়েছে সার্চ বাই ডিটেলস। আমরা যদি কোনো ভোটারের নাম মানে এপিক নাম্বার যদি না জেনে থাকি, তাহলে তার ডিটেলস দিয়ে আমরা সার্চ করতে পারি। অথবা সার্চ বাই মোবাইল নাম্বার, যদি কোনো ভোটারের ভোটার কার্ডের নাম্বারের সঙ্গে ফোন নাম্বার রেজিস্টার্ড করা হয়ে থাকে ইতিমধ্যে, তাহলে সেটা আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করতে পারি। এটা সার্চ বাই দ্য বারকোড, আমাদের যেই মানে ডিজিটাল যে সমস্ত ভোটার কার্ডগুলো দিয়েছে সেই ভোটার কার্ডগুলোর বারকোড স্ক্যান করেও অথবা ফর্ম স্ক্যান করেও কিন্তু আমরা এটা ডাউনলোড অথবা দেখতে পারি। তো প্রথম অপশানটা দিয়ে সার্চ করাটাই বেশি বেটার হবে। তো আমি আমার নিজের ভোটারের ডিটেলসটা সার্চ করছি। এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলেই এখানে সমস্ত ডিটেলসটা শো করছে। এবার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে আমার এটা নিশ্চিত হওয়ার একটা উপায় যে সিরিয়াল নাম্বার যেটা ছিল, এই সিরিয়াল নাম্বারটা ২০২৫-এ প্রদত্ত যেই তালিকা ছিল, সেই তালিকার সঙ্গে এখন অর্থাৎ কি রিসেন্ট যেটা ২০২৫ সালের ১৫ই ডিসেম্বর আপডেটেড হয়েছে, এই সিরিয়াল নাম্বারটা কিন্তু ম্যাচ করছে না। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো একটাই যে যারা এএসডি ভোটার অর্থাৎ কি অ্যাবসেন্টেড, শিফটেড অথবা ডিলেটেড ভোটার যারা ছিল, তারা সেই জায়গাটা থেকে আউট হয়ে যাওয়ার ফলে সেখানটার শূন্যস্থান তৈরি হয়েছে এবং এই শূন্যস্থানটা পূরণ করার জন্য কিন্তু লিস্টটাকে ঝাড়াই বা বাছাই করা হয়েছে এবং তার ফলে সিরিয়াল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে এখানে নতুন একটা সিরিয়াল নাম্বার হয়েছে। তো প্রত্যেকটা ভোটারের ক্ষেত্রে এই সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়েছে এবং এটা থেকেই একটু আংশিকভাবে মানে নিশ্চিত হওয়া যায় যে আমাদের ভোটারের যে ডিটেলসগুলো শো করছে তাদের নাম্বারটা ডিলিট হয়নি এবং খসড়া তালিকায় তাদের নামগুলো থাকবে। এবং আমি আমার আরেকটা ভোটার কার্ডের নাম্বার পুট করছি। এই ভোটার কার্ডটা হলো আমার মায়ের। তো উনি বিগত ৭ মাস আগে মারা গিয়েছেন এবং বিএলও সাহেব ওনার ফর্মটা ডেথ বলে আনকালেক্টেবল করেছেন। তো এখানে কিন্তু ওনার ডিটেলসটা আমি সার্চ করছি। এখানে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। এর কথার অর্থ কি? তার ইলেকশন কমিশনের যে ডাটাবেস রয়েছে, সেই ডাটাবেস থেকে আমার মায়ের যে ভোটার কার্ড সেটা ডিলিট করে দেওয়া হয়েছে। তো এর থেকে আমরা আংশিকভাবে নিশ্চিত হতে পারি যে ড্রাফট লিস্টে এখানে যদি কারোর নাম শো করে, তাহলে সর্বশেষ আপডেট অনুযায়ী ড্রাফট লিস্টে তাদের নামগুলো নিশ্চিতভাবে থাকবে।